কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। সকালে মসজিদের ১৩টি দানবাক্স ও ৩টি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। পাওয়া যায় ৩৫ বস্তা দেশি বিদেশি মুদ্রা সহ স্বর্ণালংকার ও রূপার গহনা। টাকা গণনার কাজে অংশ নিয়েছে মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। প্রায় ৪ মাস পর আজ খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স। মসজিদের নাম পাগলা মসজিদ। কেমন লাগে শুনতে, বলবেন এ বিষয়ে কিছু? আপনার কাছে যেমন লাগে আমাদের কাছে তেমন লাগে। কেমন লাগে? আপনার কাছে শুনতে খুব ভালো লাগলে তাহলে আমাদের কাছে শুনতে এমন লাগবে, প্রশ্নই আসে না। আল্লাহর ঘর মসজিদের সাথে এই জিনিসগুলো মোটেও যায় না, মোটেও সামঞ্জস্যপূর্ণ না। পাগলা মসজিদ, আপনি দেখেন মসজিদে হারাম আল্লাহ তাআলা কি সুন্দর নাম দিয়েছেন, অর্থবোধক নাম। বাইতুল মামুর মসজিদের নাম দিয়েছেন, এলাকাভিত্তিক নাম দিয়েছেন মসজিদে কুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নাম দিয়েছেন মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মসজিদুন নববী। মসজিদের নামের একটা মাহাত্ম্য আছে, তাৎপর্য আছে, সম্মান আছে। আল্লাহর ঘরের আজমতের সাথে, আল্লাহর ঘরের বড়ত্ব এবং শ্রেষ্ঠত্বের সাথে ওই নামের একটা শ্রেষ্ঠত্ব আছে। কিন্তু পাগলা মসজিদ এটা খুবই নিকৃষ্টতম একটি নাম। আল্লাহর ঘরের মসজিদের সাথে মোটেও, শানের সাথে মোটেও যায় না। আপনার কাছে কেমন মনে হয়েছে আমি জানি না, তবে এই নামটি শুনে আমার কাছে মসজিদের বৈশিষ্ট্য আছে এর মধ্যে মনে হয় না। এটা মূলত বেশিরভাগ এই ধরনের মসজিদগুলো হয় থাকে কবর বা কবর পূজারীদের আস্তানা কেন্দ্রিক। এখানে পাগলা মসজিদ যেটা, এখানে একটা কবর আছে, পাগলার কবর। তারা এর নাম আছে কি যিনি, কি বাবা যিনি তার নাম দিয়েছে আমি জানি না, হয়তো জানি কিন্তু বলবো না। যাই হোক, ওই পাগলার নামেই ওই আগে ওখানে মাজার এবং পূজা হতো। পরবর্তীতে মাজার এবং পূজার, মানুষ তো শুধু মাজার পূজা হলে মানুষ তো আসে না, অত বেশি হয় না। পরবর্তীতে সেখানে মসজিদ করে একটা বড় ধরনের আয়োজন করা হয়েছে এবং মসজিদ করা হয়েছে। এখন ওই মসজিদটাই প্রসিদ্ধি লাভ করেছে এবং এটার নাম হচ্ছে পাগলা মসজিদ। এরকম কেল্লা বাবার মসজিদ আরেকটা আছে, কেল্লা বাবার মসজিদ এই ধরনের আরেকটা আছে। এখানে কি বলে জানি গরবিশার মসজিদ, এগুলো সবগুলো দরবার কেন্দ্রিক মসজিদ। এই ধরনের মসজিদগুলোতে সহি বক্তব্য হচ্ছে যদি কবর আগে হয় থাকে এবং সেই কবরে যদি পূজা অথবা কবরের সিজদা করা হয় থাকে অথবা কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষিদ্ধ শরিয়া নিষিদ্ধ যে সমস্ত বেদাত আছে সেই বেদাতগুলো হয়ে থাকে, তাহলে সেই কবরের কোনো মসজিদে সলাত আদায় করলে সলাতেই হবে না। সুতরাং এই মসজিদটা নামগত দিক থেকে যেমন এর মধ্যে প্রশ্ন রয়েছে, এই মসজিদে সলাত আদায় করাটাও প্রশ্নবিদ্ধ। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এখানে সলাত আদায় করলে সলাত হবে না।